আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। রিভাইজড পোস্ট গ্রাজুয়েট অর্ডিন্যান্স, মিড টার্ম এক্সাম অ্যান্ড ট্রেজার স্টাডি শীর্ষক এক ভ্যালিডেশন কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, পোস্ট গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতিকে সময়োপযোগী করা জরুরি। রিভাইজড পোস্ট গ্রাজুয়েট অর্ডিন্যান্সের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত করতে হবে। একই সঙ্গে মিড টার্ম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শেখার অগ্রগতি মূল্যায়নের সুযোগ তৈরি হবে। উপাচার্য বলেন, ট্রেজার স্টাডির মাধ্যমে গ্রাজুয়েটরা কর্মক্ষেত্রে কেমন করছে, তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কতটা কাজে লাগছে এবং বিদ্যমান কারিকুলাম থেকে তারা কতটা উপকৃত হচ্ছে সে বিষয়ে বাস্তবভিত্তিক তথ্য পাওয়া যাবে। এসব তথ্য কাজে লাগিয়ে কারিকুলাম ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে। উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান ও ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। আইকিউএসসি এর পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ ইমদাদুল হক, আইকিউসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড এস এম তৌহিদুর রহমান, উপ রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল ইসলাম সিদ্দিকী, শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ ইমদাদুল হক এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড আবদুল্লাহ আল নাহিদ সহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ অংশগ্রহণ করেন। ওয়ার্কশপ অন এম্পাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট আন্ডার দ্য হিট প্রজেক্ট শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। বিডিআরইএন এর জেনারেল ম্যানেজার খন্দকার রাশিদুল আরেফিন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কুয়েটের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক প্রফেসর ড আশরাফুল গনি ভুইয়া, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভুইয়া এবং হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। গভর্নমেন্ট পারফরমেন্স মনিটরিং সিস্টেম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শামীম আদনান মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ এবং জেলা আইসিটি অফিসার ও প্রোগ্রামার মোহাম্মদ আলিমুজ্জামান খান প্রবন্ধের উপর আলোচনা করেন। আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক খাতুনে জান্নাত এতে সভাপতিত্ব করেন। উপকূলীয় এলাকার মানুষের নিরাপদ পানি নিশ্চিতের লক্ষ্যে এক বিশেষ সংলাপ আজ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে আজ সুপেয় পানি সংকট মোকাবেলায় বৃষ্টির পানি সংরক্ষণে ৩১৭টি পরিবারের মধ্যে ২,০০০ লিটার পানি ধারণ ক্ষমতার ট্যাঙ্ক বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র প্রধান অতিথি হিসেবে এসব ট্যাঙ্ক বিতরণ করেন। জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে খুলনা মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় আজ নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকায় 4টি বাড়ির মালিকের কাছ থেকে 13,000 টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন করবে এই মর্মে 5টি বাড়ির মালিকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেসিসির কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। খেলার খবর, ফুটবল। খুলনা দিঘলিয়া উপজেলা সুগন্ধি ইয়াসিন মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় দিঘলিয়ার রাকিব একাদশ 1-0 গোলে গোয়াল
পাড়ার তানভীর একাদশকে পরাজিত করছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় আজ ভাতশালা ফুটবল একাদশ 2-1 গোলে 5 আর.কে ফুটবল একাদশকে পরাজিত করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয়